আজকে আর গুড মর্নিং না, গুড আফটারনুন থেকে ভিডিওটা শুরু করছি, কারণ বাজে দুপুর 1:30টার সময় ভিডিও শুরু করছি। মানে বুঝতে পারছেন কত ব্যস্ত ছিলাম সকাল থেকে। এত বেলা থেকে ভিডিও শুরু করছি যে আমার মায়ের রান্না এদিকে কমপ্লিট। রান্না কমপ্লিট হবে না, বেলা বাজে 1:30টা। আজকে কি তুমি রান্না করলে না তুমি অ্যাসিস্ট্যান্ট হাতে আবার সানাসি নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করালে? অ্যাসিস্ট্যান্ট কাম বিয়ান। আচ্ছা কি রান্না হলো আজকে? আজকে রান্না হলো পুঁই শাক, আর পুঁই শাকে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর পরের আইটেমটা আপনি বলুন, এদিকে তাকান। আরেকটা কি? পুঁই শাক হয়ে গেছে, আরেকটা কি? মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ। কাতলা মাছ। আর হচ্ছে হলো চাক চাক করে উচ্ছে ভাজা আর চাটনি। আজকে তো রবীন্দ্র জয়ন্তীর দিন আমার মা কোনো কবিতা শোনাবে কিনা দেখি। শোনাও একটা কোনো রবীন্দ্রনাথ। নমস্কার, আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা বলে শোনাচ্ছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন। অনেক ছোটবেলায় পড়াশোনা করেছি, এখন অর্ধেক বলবো, অর্ধেক হয়তো ভুলে যাবো, তার জন্য ক্ষমা পান। বলো বলো কবিতাটা বলো। অনেক বড় কবিতা, হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পাড়ে, তারপরে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন, সর্ষে ছোলা, ময়দা আটা, উচ্ছে বেগুন। ইমা না ভুলভাল গাইছো। তুই ভুল বললি তো, আমি ঠিক বলছিলাম। সর্ষে ছোলা, উচ্ছে বেগুন, ধামা। আবার উল্টো পাল্টা করে দিল। যার জন্য ক্ষমা, যা পেরেছি তাই বলেছি, বন্ধুরা ক্ষমা করে দেবেন। আমার বাবা এসে দাঁত তুলে, আর বাবার মোবাইলে টর্চ জ্বলছে কেন এখন? হ্যাঁ কেন মোবাইল ছাড় রে, আমরা দাঁত তুলেছে, লাগে যাবে। ওকে ধরো ভাই কই গেল? এই যে বাবা দাঁত তুলে আসলো, কিরম ব্যথা আছে? ব্যথা আছে আগের দিনের থেকে ব্যথা বেশি লাগছে। আজকে মনে বেশি লাগছে, এগুলো ফুল হয়ে গেল। হ্যাঁ, অন্যদিন উনি আজকে কিরম শুকিয়ে এসছে। তাহলে ব্যথার ওষুধটা এনে দে বাবাকে। ব্যথার ওষুধ আনতে তো অবশ্যই হবে, ওষুধ দিয়ে দিয়েছে তো। কেন বলছি বলতো, ব্যথার ওষুধ খাবে। আইসক্রিম খেয়েছো তো? হ্যাঁ খাবে কি বলতো, বাবা তো ফেনা ভাত করলো না, তাহলে কি করবো বলতো, ওই ভাতগুলো ভালো করে চটকাবো, চটকে একটু লেই করে মাছের ঝোল দিয়ে 1 পিস মাছ দিয়ে খেয়ে নেবে। আমার বাবা দাঁত তো তুলে আসলো, এবার দাঁত তুলে এসে ওষুধ আনতে ভুলে গেছে। বাড়িতে এসে এবার ওষুধ খোঁজাখুঁজি করছে, ওষুধ আছে হাতে তো আমার বোমার কাছে থাকে, আছে তো একরকম আছে ওষুধ, শেষ হয়ে গেছে। ঘরে যা ছিল শেষ হয়ে গেছে। না একটা আছে। আমাকে গলা ভাত যেহেতু করা হয়নি, ভাত চটকে দেওয়া হয়েছে। মায়ের ডিউটি শেষ নেই, অল ফ্যামিলির করো পরিচর্যা। সব মায়েরা এরম করে বলুন, মহিলাদের কাজই এটা। এই দাঁত তুলে এসে ভালো করে চটকে ভাত দিলাম, নাহলে আবার দাঁতে খাওয়া অসুবিধা হবে। এই তো কর্ম। রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর দিনে আপনাদের দিদিভাইকে আজকে সারাদিন ভিডিওতেই দেখা গেল না। দিদিভাই এত ব্যস্ত। আচ্ছা, দিদিভাই এখন বই নিয়ে আছে কি? রবীন্দ্রনাথের কিছু কবিতা শোনাবে নাকি? না, কবিতা শোনাবো না, আমি একটা জিনিস বানিয়েছি, সেটাই এক্সপেরিমেন্ট করার জন্য একটা মোটা বই নিয়েছি। আচ্ছা, কি বই এটা? গল্প সমগ্র? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই কেন আজকে তোমার হাতে? আজকে তো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থাকার কথা। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আগে আমি বলেছি একবার বইমেলাতে গিয়ে যে আমার কাছে গল্পগুচ্ছটা নেই। এটা আমার একটা দুঃখের বিষয়, আমার কাছে গল্পগুচ্ছ নেই। তো যাই হোক, একটা জিনিস আমি বানিয়েছি, ওটা এক্সপেরিমেন্ট করার জন্য এই মোটা বইটা হাতে। সেটা হচ্ছে যে এটা একটা বুকমার্ক। বাহ, তো সুন্দর তুমি বুকমার্কটা বানিয়েছো। একটু নাড়িয়ে দেখাও, যেমন ভাবে করছিলে একটু আগে। এতদিন হতো কি বলতো, বই পড়ে কোথায় যখনই মাঝখানে পড়া শেষ করতাম, তখন কি হতো, তো ওষুধের খাপ, তারপর কাগজের পাতা। হ্যাঁ, আমিও দেখেছি। একদিন দেখছি কি একটা তুমি চিরুনি না কি রেখে দিয়েছিলে। হ্যাঁ, না পেন্সিল কখনো। তো ভালো বুকমার্ক বানিয়ে ফেলেছে আজকে এটা। আজকে একটা ভালো বুকমার্ক। প্রজাপতি। তোমাকে একটা জিনিস দেখাবো। কি? এই দেখো, এটা আইসক্রিম সবার একটা করে বাবার বার্থডের দিন এনেছিলাম। কেউ খাচ্ছে না, এত নষ্ট হচ্ছে জিনিসটা। নিজেরটা খাওয়া হয়ে গেছে, আমারটা খাওয়া হয়ে গেছে, এবার এইটা কার ভাগেরটা খেলে তুমি? কেউ খাচ্ছে না, কোনো ভাগে নেই, এটা ফ্রিজে আছে, আমি কেউ খাচ্ছে না মানে ওর ভাগে। আমার ভাই কালকে বলছে কি, আমি যেটাই ভাবি যে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস আমি পরে খাচ্ছি, দাদা মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফ্রিজে রেখে দেবো, বলে কি পরে এসে দেখবো নেই। বৌদি সব খেয়ে নেয়। আবার বলছি, ভাবছে কি যদি বৌদি রাগ করে কথাটা শুনে, আবার বলছে কি সে খাচ্ছে খাক, আমার কোনো ব্যাপার না, খেয়ে নি। এখন রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছে? আমাকেও রেডি করালে। যাচ্ছিলাম পড়াতে, এবার ও আমাকে বললো ছাড়তে যাবো, কারণ আজকে সকালবেলা আমাদের একটু ঝামেলা হয়ে গেছিলো, ভিডিও তোলা নেই। ওকে আমি বলছি যে তুমি একটুখানি আজকে যেহেতু 25শে বৈশাখ, কবিগুরুকে নিয়ে একটু সুন্দর সুন্দর কথা বলো। এবার ও ভিডিওটা এভাবে শুরু করছে, নমস্কার বন্ধুরা, আজকে আমাদের 25শে বৈশাখ, মনে হচ্ছে যেন খবর বলছে।
তো ওকে আমি বললাম যে তুমি খবর বলার মতন বলছো কেন। ওর মনে হচ্ছে ও ভিডিওটা ঠিকঠাক শুরু করছে না, আমার ঠিক লাগছে না। আচ্ছা যাই তুমি হোক, এরকম অডিয়েন্সে আমাদের ঝগড়ার কারণ শুনিয়ে লাভ নেই, আমাদের রোজ ঝামেলা লেগে যায়। আমার মা তো বলছে আমাদের প্রত্যেক দিনের ঝামেলা, 1 আজকে ঘন্টার ওরা ফেড ঝামেলা। আপই হয়ে গেছে। সেটাপি হয়, 1 ঘন্টার মধ্যে আমার ঝামেলা মিটে যায়। কিন্তু আমার দিদা 2 দিন বাড়িয়েছে, আমার দিদা বলছে কি এ কি আমি কালকেও দেখলাম ঝামেলা আবার আজকেও দেখলাম ঝামেলা। দিদি অবাকই হয়ে গেছে। ঝামেলা অশান্তি করে আবার দুজন মিলে বেরিয়েছি। তা কি খাবে বলো? এখন হ্যাঁ কিচ্ছু না। না না ঝামেলা হয়েছে, কিছু খাওয়াই চলো। আইসক্রিম ও খাওয়া আমার মা হয়ে আবার কি বলছিল ঝামেলা নিয়ে, বলো যে সারপ্রাইজ দিতে হয়। বলছে ঝামেলা হলে সারপ্রাইজ দেবে তারপর ঠিক হয়ে যাবে। আমার মা আমাদেরকে শেখাচ্ছে ঝামেলা ঝামেলা হয়েছে একজন অপরজনকে সারপ্রাইজ দিবি, তাহলেই তো ঝামেলা মিটে যায়। এত ঝামেলা কন্টিনিউ রাখার কি আছে? পাখার দোকানের সামনে এখানে পরপর 3টে পাখার দোকান রয়েছে। একটার নাম আমি জানি, চন্দা ইলেকট্রনিক্স। চন্দা ইলেকট্রনিক্স, সেখান দিয়ে আমাদের পাখাটা কেনা হয়েছিল না? চন্দা ইলেকট্রনিক্স হ্যাঁ মনে হয়। হ্যাঁ, বিজলি থেকে কেনা ছিল আমাদের আবার বিজল। পাশেরই। এটা আবার একটা ইউনিক স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ এটা নতুন জিনিস দেখছি কিনা। ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। এটা দিয়ে কিছু ঠান্ডা কিছু বেরোবে। হাওয়াটা অনেক ঠান্ডা এটার, একটু ঠান্ডা লাগছে। দেখতে অনেক লাগছে জিনিসটা। ও, ঘরে হলে ঠান্ডাটা বোঝা ঠান্ডাটা যায়। বোঝা যাবে। আচ্ছা বলছি এই স্ট্যান্ড ফ্যান এমনি কি দাম আছে? পাখা তো দেখে এলাম, কিন্তু আজকে কিনবো না, কারণ অলরেডি বাড়ি থেকে বেরোনোর সময় আমরা ডিসিশন নিয়ে বেরিয়েছিলাম যে আজকে কিনবো না, আজকে জাস্ট দামটা জেনে যাবো। তার থেকেও বড় কথা ওর সময় নেই, ওকে এক্ষুনি চলে যেতে হবে। যেতে হবে। আর হচ্ছে গিয়ে কি বলে জানো, কি বলে, থাক কি বলে পরে বলবে। খাবে কি বলো? এখন 5:30 বাজে, এখন কিচ্ছু খেতে হবে না একটু কিছু খাও খাও। ঝামেলা হলে একটু ট্রিট দিতে হয়, তোমার শাশুড়ি মাই তো শিখিয়ে দিয়েছে ঝামেলা হলে দিদির কিছু জন্য treat একটু দিতে হয়। নিয়ে চলে যাও সিঙ্গারা। ওদের জন্য সিঙ্গারা নয় নেবো, তুমি কি খাবে বলো? পিজা খাবে? না, ও হ্যাং আউট ক্যাফের অপোজিটেই হ্যাঁ এখন দাঁড়িয়ে আছে। এখন এসব আমি খেতে পারবো না গো, এই বিকেল 5টার সময় আমার এগুলো খাওয়ার একদম। তাহলে একটা আমি বলবো একটা দাম স্টিক ফ্রাই খেয়ে নিয়েছো। না এখন চিকেন পিৎজা। আচ্ছা হঠাৎ করে এখন চিকেন পিৎজাটা নেওয়ার কোনো মানে ছিল না কিন্তু। হ্যাঁ অনেকক্ষণ ধরে খাবে না করছে, এবার কিছু তো খাওয়াতে হবে। রাস্তায় বেরিয়ে আবার বাড়ি ফিরবে রাত্রি 9:30টার সময়। জোর করে নিয়ে আসলো আমাকে। না না খাও, গরম খুব গরম। গরম না? এটা দেখতে কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, এই কেথলিনে আমি অনেকদিন পর আসলে। কেথলিন নাকি এটা মন জিনিস। মঞ্জিনিস, আমি যে ক্যাথলিন। হ্যাঁ। মঞ্জিনিসের এই পিৎজাটা খুব সফট। ক্যাথলিনেরটা আমার খুব ভালো লাগতো। ক্যাথলিন হুম। এখন দেখতেই পাই না। খুব সফট, এটা সত্যি খুব সফট। ক্যাথলিনেরটা আরো দারুণ খেতে। আরেকটা আমাদের উল্টোনা গৌরী বাড়িতে একটা ছিল জাস্ট বেকড। আচ্ছা আমি যখন বিস্ক ফার্মের ওটা, জাস্ট বেকের আমি কেক খেয়েছি, খুব আমি ভালো যখন খেতে। স্কুল থেকে ফিরতাম মাঝে খাও, মধ্যে খাও। দিদার কাছে আবদার করতাম পিৎজা খাওয়াতো। সেটা খুব কম যদিও, মাঝে মধ্যে মাসে 1-2 বার। এই সময়কার সব থেকে দামি পিৎজা ছিল ওই জাস্ট বেকড, কিন্তু এত টেস্টি বলার মতো এটাকে না। দেখতেই খুব টেস্টি, খেতে তো টেস্টি হবেই। এরকম একদিন বাড়িতে বানাবে, চলো যতই বাড়িতে বানাও এই টেস্টটা আসবে। এইরকম আসে না টেস্ট। যে দাদুটা দূরে বসে আছেন, ওনাকে একজন খাবার দিলেন, তবে উনি বেশ পেট ভরে শান্তি করে খাচ্ছেন। তো ওনাকে আমি ওনাকে আমরাও একটু হেল্প করলাম, একটু টাকা দিলাম। তবে উনি অ্যামাউন্টটা দেখে উনি না আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে আছেন। ভাবছে কি এরকম অ্যামাউন্ট আমাকে কেউ দিল, জানো তো? তুমি অবাক হয়ে মানে ভাবছে কেউ দিল 2-5 টাকা দেয় হয়তো লোকে। আমি বললাম আপনার ওষুধপত্র যা লাগে দরকার হলে কিনবেন। ঠিক আছে, এবার আমার সময় হয়ে গেছে চলে যাওয়ার, আমি চলে যাচ্ছি। বাই বাই। জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরতে না ফিরতে আমার বাবা মায়ের অবস্থা দেখুন। এই যে দুজনে দুটো প্রেসক্রিপশন, এবার তুমি আবার লুকাচ্ছ কেন প্রেসক্রিপশনটাকে? আমার ওষুধ আনতে হবে। দুজনে দুটো প্রেসক্রিপশন নিয়ে বসে আছে ওষুধ আনাচ্ছ। আর এদেরকে আমার হাসার কারণ হলো এদেরকে দেখে আমার দিদা বলছে কি কি খবরে কি খবরে দেখায় না হাতে এরকম পেপার নিয়ে না না কেরম লাগছে বলে তো রাস্তায় অনেকে সেই রোগ হয়েছে এইসব বলে এরকম প্রেসক্রিপশন নিয়ে ভিক্ষা চায়, সেই রকম অনুদান চায়, ভিক্ষা না। এ বাবা তুমি না বোবা হয়ে গেছো না, মুখও বদবে। ওষুধ আনতে গেলে আমার বুকটা ফেটে যায়। ওষুধেই এখন আর দাও 1000 টাকা দুজনে মিলিয়ে। ইনি আবার 500 টাকা দিয়ে দিয়েছে ওষুধে, আর এলা আছে টাকা আছে এনার কাছে বেশি মনে হচ্ছে। আমার কাছে 200 টাকা দিয়েছে। 500 আর 200 700 টাকা দুজনে দিয়েছে, বলছে দুজনের ওষুধ আনতে। আর দাও এখন প্রেসক্রিপশন কালেক্ট করেছি আর
রাত্রের জন্য চিকেন আনবো, তাই তো? একেবারে চিকেন নিয়ে আসবো না, ওষুধ আগে দিয়ে যেতে হবে? না, আগে দিতে হবে না। কি লাগবে আবার? ফুলুরি? যদি ওই দোকানটা খোলা থাকে, মানে চপের দোকান খোলা থাকলে ফুলুরি খাবে? মুড়ি দিয়ে মেখে দেবো। আমাদের ফুলুরি কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আজকে কচুরি খাওয়া হয়েছে, অল্প তো, অল্প করে খাবো তো। মুড়ি খাবি তো? হ্যাঁ, বেশ, এর জন্যই বলছি। বাজে এখন রাত্রি প্রায় 10:30। একেবারে প্রেরণা চলে এসেছে 9:30টার সময়। ও এখন ফ্রেশ হচ্ছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ এখন আমরা নিচে যাব ডিনার করতে। কটা বাজে এখন? 10:30 বাজে না? হ্যাঁ, 10:30 বাজে গেছে। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, সারাদিন কোনো বৃষ্টির নাম। এই বৃষ্টিটার নাম ছিল আগে 4 o'clock রেন, যে ভূগোল বইতে এখনো পড়াই, কিন্তু এটা এখন এই বছর দেখছি 11 o'clock রেন হয়ে গেছে, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে। আজকে ডিনারে ভালো আইটেম আছে, চিকেন। আর আর আজকে সমস্ত চিকেনটাই লেগ এনেছি, লেগ পিস, মানে খেতে প্রবলেম হবে না। লেগ মানে ওই লেগগুলো না, আমার লেগ মানে আমার ছোট লেগ কাটিয়ে নিইনি, লেগ এরকম বড় বড় একদম ড্রামস্টিক। ওই যে নিচের লেগগুলো তো গোড়ালি? না না, পুরো লেগ। গোড়ালি গুলো আমার ভালো লাগে না, আমার ওইটা ভালো লাগে, গোল টোলা থাকবে। ওর তোমার কথা অডিয়েন্স বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি। ও বলতে চাইছে একটা লেগ হয় না ড্রামস্টিক ফুল, যেটা ড্রামস্টিক আমরা খাই, এত বড় লেগ, ওর ওইটা ভালো লাগে। কিন্তু ওই লেগটাকে কেটে লাস্টের ওই কবজির জায়গাটা একটুখানি ছোট, অনেক সময় মাংসের দোকানে করে ওইটাও খায় না, বুঝতে পারছি না। গোটা লেগটা হলে খাবে, গোটা লেগটাই মাংসটা কেটে দিলে আবার খাবে না। মানে কুচবি এই পাটা খাবো, এই নিচেরটা হাঁটুর উপরে, হাঁটুর নিচে। মানে তুমি আর কি কুচবি? কি গো, তুমি চলে যাচ্ছ, আমায় ডাকলে না? বেলা হয়ে গেছে, নিচে যাবে না? রাত্রিবেলা খেয়ে দেখো। বেলা মানে রাত্রিবেলা। চলো, এদিকে করছে কাজ, জল ভরা। এখন একটু আগে জলগুলো ভরতে পারতে, ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যেত। কেন আজকে কিসের ফ্রিজ? মানে আজকে কি, আজকে কি জানুয়ারি মাস, শীতকাল? অত গরম নেই তা বলে। হ্যাঁ, তা বলে কিসের ফ্রিজ? হ্যাঁ, জানুয়ারি মাসে এরকম বললে মানায়, ডিসেম্বর জানুয়ারিতে। আর তোমার দাঁতের ব্যথা কেমন আছে? আমার ব্যথা নেই, একটু দাঁত তুলেছি বলে তাই একটু, মানে একদম ওকে এখন? ওকে। হ্যাঁ। কেমন আছো বলো? ভালো আছো? খুব ভালো। তুমি আর দুদিন থাকবে তো? না, দুদিন থাকবো না। কবে চলে যাবে? কালকে সকালে। সকালেই চলে যাবে কালকে? আর দুদিন থেকে যাও? না, থাকবো না। তোমার থাকবে না করছে গো? বলুক বোকা লোক, বুঝে না। দাদার অসুবিধা হয়, একা থাকে তো। বলছি রং করি না করি, এখন তো রং করা সম্ভব হবে না। তাহলে এই গেটটা রং করা যাবে না পুজোর সময়? গেট রং করবে? ও হ্যাঁ, ভালো লাগবে দেখতে না? কিন্তু এটাকে পরিষ্কার করলেও হয়ে যাবে গো মা। না না, পরিষ্কার করলে এক কোট মারতেই হবে, নাহলে ভাল লাগবে না। তাহলে নিজেরাই করে নেওয়া যাবে না? হ্যাঁ, নিজেরাই করে নেওয়া যাবে। হ্যাঁ, এটাকেও, এটা আর এটা দুজন তোরা মিলে করে নে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, ঠাকুর ঘর তাহলে নিজেরাই রং করে নেবো। দেখছি তো অনেকে নিজেরা করছে, করে নে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের গেটটা পুজোর সময় রং হচ্ছে। হ্যাঁ। ও, আমার মা আবার প্রসেসও বলে দিচ্ছে। রং মিস্ত্রির কাজও কি করে জানলে মা? এ আর মারতে হবে না। কি মারতে হবে না? প্রাইমার আর মারতে হবে। কি করতে হবে একবার বলো? আমি বলছি। কালকে ঘষে আচ্ছা। এটা বললেন যে এটা 2 কোট মেরে দিলেই হয়ে যাবে। নতুন প্ল্যান হলো আমাদের। বাড়ি রং করলে আমি কিছু কথা শুনতে পারি, গেটের কথা। তো গেট রং হবে। গেটটা পহলে দর্শনদারি ফির গুণ বিচারি। গেটটা হবে, এইগুলো ঘরে করা আমিও দেখেছি। এই নিজেরাই করে কালারটা নেবো। কিনে এনে, কিন্তু এই কালারটা করব না, ইয়েলো কালার। না, তাহলে কালার ধরবে না, এই হলো। হ্যাঁ। ওই যে জানলার যেটা। না, ধরবে না। ওইটা ধরবে না। এই কালারটা এটাই করলে রং এটা খুব মারলে ভালো কালার। এটা সুন্দর এই হয়ে কালারটা যাবে। করলে আবার হয়ে যাবে। প্রাইমার মারতো এই প্রাইমার না, এটার উপরে একটু এই বসলে রং হয়ে আমিও যাবে। করতে পারবো। তাহলে ওই তুমি তাহলে করবে তুই বলছো? 4 জন মিলে লেগে পড়বি, আমি রান্না করবো, তোরা 4 জন মিলে এই রং রং করবি। আমিও করতে পারবো। আগে হচ্ছে আমার দাদু এরকম জানলার গ্রিল তো রং করতো। হ্যাঁ, এগুলো এইটা নিজেরাই এটা করা ভালো। করলে একটু সুন্দর লাগবে। এগুলো একটা ভালোবাসা, বা নিজের তাহলে বাড়িতে রান্নাটা নিজেরা বন্ধ খুঁতখুত হয়ে করে যায়। করা, তাই না? বুঝলি, এখানে যদি রান্নাটা বন্ধ তুমি চুপ করো তো, তোমার না, তুমি এটা রান্নাঘর আমি করবো। চেঞ্জের কতটা রং লাগবে? 1 লিটার হবে না? তুমি রঙের পরিমাপও জানো, আবার প্রসেসও জানো যে কি দিয়ে ঘষতে হবে। একটা ভালো দোকানের মিষ্টি এনেছি, খাবে? এই দেখো। রাত্রিরে খাবো। দেখো, ভালো দোকানের মিষ্টি। কোন দোকান? এই মধ্যমগ্রামে শ্রীকৃষ্ণ একটা নাম করা দোকান আছে, ওদের কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়। এদের এখন দুজনের আলোচনা কি চলছে জানেন? বাড়ি রং করা। আর রংটাই আচ্ছা, আগে ভিডিওটা শেষ করি, আসো 3 জন মিলে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা। আর কিছু বলো একটু। দেখাবে সাবস্ক্রাইব। আর একটু বলো কিছু। আর কিছু বলার নেই, অনেক রাত কমেন্ট। খিদেও পেয়ে গেছে। আর আমাদের তো একটাও শেয়ার হয় না, কেন জানি না। আমাদের ভিডিও ভালো লাগে না, তাই শেয়ার হয় না। ভিউ তো হচ্ছে না ভালো। কেন হচ্ছে না? প্লিজ আপনারা দেখুন, এই বাবা, আপনাদের জন্যই তো আমরা। এইরকম করবে তোমার শাশুড়ি? তাহলে আজকের জন্য বাই, ভিডিওটা এখানে এন্ড হচ্ছে।